কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার, আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহ। তুই রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে? এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চিরবাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে, আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে।
দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রূহ জগৎ। রূহ জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রূহ জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রূহ জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠবো, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বুঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরেও করি। এরকম কাজ আছে নাকি নাই? মাশাআল্লাহ। জি স্যার, মন বলে একবার সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সিরেঙ্গা আওয়াজ কিন্তু ইবে ন মেজাইনা গোস্ত হইবেন না তো, আওয়াজ ইবে বুঝা যাম বলতে মেজাইনা গোস্ত হাই ইয়া রোহিঙ্গা ঢুকি কি ভালারেন দেখেন, রোহিঙ্গা ডেঙ্গে আছে নি হনো সে সিরেঙ্গে মেড ইন সিরেঙ্গে হাডি সিরেঙ্গে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए इस्लाम जिंदा। माशाल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया खुद वो शैदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला
سيدنا মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহ। তোর রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে? এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চিরবাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর।
কবর থেকে আপনি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রূহ জগৎ। রূহ জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সেই গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রূহ জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রূহ জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠবো, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বুঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরেও করি। এরকম কাজ আছে নাকি নাই? মাশাআল্লাহ। জি স্যার, মন বলে একবার সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সিরেঙ্গে আওয়াজ কিন্তু দিবে না, মেজাইনে গোস্ত হইবেন না তো আওয়াজ হইবে, বুঝা যাম বলতে মেজাইনে গোস্ত হাই ইয়া রোহিঙ্গা ঢুকি কি ভালারেন দেখেন, রোহিঙ্গা ডেঙ্গে আছে নি হনো সে সিরেঙ্গে, মেড ইন সিরেঙ্গে, হাডি সিরেঙ্গে, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा। माशाल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया खुद वो शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा।
गए अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। मोहब्बतेर आवाजे सबाई एकबार बोली मारहाबा। কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন, করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহ। তোর রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে? এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চিরবাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে।
একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে, আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রূহ জগৎ। রূহ জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রূহ জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রূহ জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠব, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরেও করি। এরকম কাজ আছে নাকি নাই? মাশাআল্লাহ। জি স্যার, মন বলে একবার সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সিরেঙ্গে আওয়াজ কিন্তু ইবে ন মেজাইনে গোস্ত হইবেন না তো, আওয়াজ ইবে বুঝা যাম বলতে মেজাইনে গোস্ত হাই ইয়া রোহিঙ্গা ঢুকি কি ভালারেন দেখেন, রোহিঙ্গা টেঙ্গে আছে নি হনো সে সিরেঙ্গে মেড ইন সিরেঙ্গে হাডি সিরেঙ্গে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा। माशाल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया
खुद वो शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लामो जिंदा गए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। मोहब्बतेर आवाজে সবাই একবার বলি মারহাবা। কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা। সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহ। তোর রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে? এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে। কিছু চিরবাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ, চলে যাওয়া,
কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে, আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রু জগৎ। রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠব, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরও করি। এরকম কাজ আছে নাকি নাই? মাশাআল্লাহ। জি স্যার, মন বলে একবার সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সিরেঙ্গে আওয়াজ কিন্তু ইবে ন মেজাইনা গোস্ত হইবেন তো আওয়াজ ইবে বুঝা যাম বলতে মেজাইনা গোস্ত হাই ইয়া রোহিঙ্গা ঢুকি কি ভালারেন দেখেন, রোহিঙ্গা ডেঙ্গে আছে নি হনো সে সিরেঙ্গে মেড ইন সিরেঙ্গে হাডি সিরেঙ্গে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। माशाल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। क्या तारीफ बयां करूं मैं
प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया खुद वो शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लामो जिंदा गए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। मोहब्बतेर आवाজে সবাই একবার বলি মারহাবা। কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে, আমি তো জানি কাজটা খারাপ, আমি তো জানি কাজটা অন্যায়, আমি তো জানি কাজটা গুনাহের কাজ। মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ? একটু জোরে বলি। রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, মানুষের নামে বদনামি করা, মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, জানি খারাপ, জেনে শুনে তারপরও। তখন আমার ভাইরা বলবেন, আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি, আসলে ভাই আমি করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া? আমি করিনি, শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে, দোষ আমার নাই। এবার যদি মামলা আপনার নামে হয়, পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে, আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই, শয়তানে করাইছে, পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে? আরেকটু জোরে বলেন। করাইছে কে? বলেন করাইছে কে? বেজে গেছে। তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গারপ্রিন্ট তোরটা পাওয়া গেছে, যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের ছাপ তোরটা, সিসি ক্যামেরায় উঠছে তোর হাত, সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ, সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ, সিসি ক্যামেরায় উঠেছে তোর সেই শক্তির পাওয়ার। আমি শয়তানকে ধরবো কেন? তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না, সে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে, হিংসা লাগাই দিয়েছে, অহংকার করাই দিয়েছে। তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে? উত্তর হবে আল্লাহ। নিঃশ্বাস দিছে কে? উত্তর হবে আল্লাহ। তোর হায়াত দিছে কে? উত্তর হবে আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? উত্তর হবে আল্লাহ। চলার জন্য পা দিয়েছে কে? উত্তর হবে আল্লাহ। কার জমিনে তুই থাকস? উত্তর হবে আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কি না? কার জমিনের মধ্যে তোর বসবাস? উত্তর হবে আল্লাহর। তোর রিজিক কার? বলে যে আল্লাহ। তোর শক্তি দেওয়া কার? বলে যে আল্লাহ। তোর খাবার ব্যবস্থা করে কে? আল্লাহ। তোর সব কিছু করে আল্লাহ, দিয়েছে আল্লাহ। তাহলে তুই সবকিছু যদি আল্লাহর হয়, তুই শয়তানেরটা শুনলি কেন? এখন এইটার চাইতে অপরাধ এটা তোর বেশি। মারার চাইতে বড় অপরাধ কি? আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে? এই পৃথিবীর একটা মেইন বেস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায়, যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায়, যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায়, যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয়, এই পৃথিবী তাদেরকেই এক সময় বেইজ্জত করে। অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামীকে ইজ্জত হিসেবে নেয়, পৃথিবীর স্রষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে, এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে।
কিছু চির বাস্তবতা আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না, কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। এখন আমরা আছি কোথায়? পৃথিবীতে। একটু আওয়াজ দিবেন, কোথায় আছি? পৃথিবীতে। পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব, আমাদের বসত বাড়ি হবে কবর। আমাদের জায়গায় কোথায় হবে? কবর। কবর থেকে আপনি আমি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে, আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে। দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে, কবর থেকে ট্রান্সফার হব হাসরে। রব্বুল আলামিনের যদি দয়া হয়, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয়, আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে। এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন, একটু জোরে বলেন, পৃথিবীর পরে স্টেশন বলেন না, পৃথিবীর পরে স্টেশন কি? কবরের পরে স্টেশন, হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে জান্নাত। পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট, মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ, বাবার পিঠের আগের স্টেশন আপনার আমার জন্য রু জগৎ। রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা? তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে। জোরে বলতে হবে। আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ। এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে, তারপর আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব, কবর থেকে উঠব, হাসর থেকে যাব। 7টা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? যা জানবো তা বুঝে জানবো। শুধু জানলাম, বুঝটা বুঝের মতো নিতে পারি নাই, সেখানে কার্যক্ষমতা কমে যায়। আমরা অনেক কিছুই জানি, এটা করা গুনাহ, এটা করলে জাহান্নাম, জেনে শুনে তারপরেও করি। এরকম কাজ আছে নাকি নাই? মাশাআল্লাহ। জি স্যার, মন বলে একবার সবাই দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সিরেঙ্গে আওয়াজ কিন্তু দিবে না, মেজাইনা গোস্ত হইবেন তো আওয়াজ হইবে, বুঝা যাম বলতে মেজাইনা গোস্ত হাই রোহিঙ্গা ঢুকি কি ভালারেন দেখেন, রোহিঙ্গা ঢুকে আছে নি হনো সিডেঙ্গে, মেড ইন সিডেঙ্গে, হাডি সিডেঙ্গে, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। माशाल्लाह। जग में जब आए
محمد اسلام زندہ کیا تعریف بیاں کروں میں پیارے نبی کی شان میں جس نے انہیں پیدا کیا خود وہ شیدا ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ گئے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا محبت آوازে সবাই একবার বলি মারহাবা